কুম্ভ রাশি কুম্ভ লগ্ন অ্যাকোয়ারিয়াস সাইন জাতক জাতিকাদের 2026 সালের মার্চ মাসের আগত একটি সপ্তাহ অর্থাৎ 22 মার্চ টু 28 মার্চ 28 মার্চ পর্যন্ত সময় ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করতে চলেছি। গ্রহগত নক্ষত্রগত গোচরের ছক ধরে মোরাললেস আপনাদের জীবনের প্রতিটি ক্ষেত্র নিয়েই আমরা আলোচনায় থাকব। তবে তার আগে রাজযোগ চ্যানেলের তরফ থেকে আপনাদের সকলকে 26 তারিখ রাম নবমীর হার্দিক শুভেচ্ছা ও অগ্রিম অভিনন্দন রইল। খুব আড়ম্বরতার সাথে রামনবমীর উৎসব আপনারা পালন করুন। প্রতিবেদনটি কেন অত্যন্ত গুরুত্বপূর্ণ? একাধিক কারণে। প্রথমত, চন্দ্র কিন্তু এ সপ্তাহে আপনাদের সুখভাবে উচ্চস্থ হতে চলেছে। শুক্র তো উচ্চস্থ আছেই, আর বুধ কিন্তু মার্গী হয়েছে। গুরু বৃহস্পতিও কিন্তু এতদিন পর তিনি আপনাদের লাভেশ, তিনিও কিন্তু মার্গী হয়েছেন। অর্থেশ তিনিও মার্গী হয়েছেন। আবার অঙ্গারক যোগ, জড়ত্ব যোগও তো চলছে। সূর্য শনির সংযোগ চলছে এবং সূর্য শনির নক্ষত্রে গোচর করছে। গুরুত্বপূর্ণ একটি আলোচনা, স্কিপ না করে পুরোটাই শুনুন। যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ আপনারা উপলব্ধি করতে চান, দিন বাই দিন ধরে আমরা আলোচনা করব। পরিশেষে যেমন প্রতিকার নিয়ে আলোচনায় থাকি তেমনটি তো আছেই। আলোচনাটি ইন জেনারেল হবে, অর্থাৎ এই পৃথিবীতে যতজন কুম্ভ রাশির জাতক জাতিকা আছেন আলোচনাটি তাদের প্রত্যেকের জন্য। আপনি চাইলে আপনার ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন। এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি। শনিবার রবিবার অফিসে এসে ফেস টু ফেস সাক্ষাৎ আপনারা করতেই পারেন, অথবা বাইফোন এনি টাইম কনসালটেন্সি আপনারা নিতেই পারেন। তো চলুন আলোচনায় প্রবেশ করা যাক। কুম্ভ রাশি কুম্ভ লগ্ন অ্যাকোয়ারিয়াস সাইন জাতক জাতিকারা কালপুরুষের রাশিচক্র অনুযায়ী 11তম রাশির আন্ডারে আপনারা পড়েন। আপনাদের রাশির মালিককে গ্রহরাজ শনি মহারাজ। আর স্ক্রিনে আপনারা যে চার্টটি দেখতে পাচ্ছেন এটি কুম্ভ রাশির জাতক জাতিকাদের 2026 সালের 22 মার্চ আপনাদের গ্রহগত গোচরের ছক ঠিক এমনটিই কিন্তু দেখাবে। ফার্স্ট হাউস যেখানে 11 লেখা আছে, রাহু মঙ্গল বুধের ত্রিগ্রহী যোগ এখানে পরিলক্ষিত হচ্ছে। এখানে মঙ্গল কিন্তু বৃহস্পতির নক্ষত্র পূর্ব ভাদ্রপদে, রাহুর নিজের নক্ষত্র শতবিশাতে গোচর করছে, বুধ বর্তমানে মার্গী হয়েছে। সূর্য শনি শুক্রের ত্রিগ্রহী যোগ আমরা পরিলক্ষিত করছি আপনাদের পরিবার বাণী অর্থের ভাবে। সূর্য আর শনি দুটো গ্রহই শনির নক্ষত্র উত্তর ভাদ্রপদে গোচর করছে। শুক্র রেবতী নক্ষত্রে গোচর করছে এবং উচ্চস্থ অবস্থানে আছে। 26 তারিখে শুক্র রাশি পরিবর্তন করবে। চন্দ্র আপনাদের সপ্তাহটির শুরুয়াত করতে চলেছে পরাক্রমের ভাব থেকেই। 2-2.5 দিন অন্তর অন্তর চন্দ্র রাশি পরিবর্তন করবে। গুরু বৃহস্পতি আপনাদের ত্রিকোণভাবে তিনি নিজের নক্ষত্র পুনর্বসুতে অতিচারী এবং মার্গী হয়েছেন। কেতু শুক্রের নক্ষত্র পূর্ব ফাল্গুনের নক্ষত্রে আপনাদের পার্টনারশিপের হাউসে গোচর করছে। তবে কেতুও কিন্তু সপ্তাহের শেষে নিজের নক্ষত্র মঘা নক্ষত্রে গোচর করে যাবে। প্রথমেই যে বিষয় সম্পর্কে আপনাদেরকে আমরা অবগত করানোর প্রচেষ্টা করব, বৃহস্পতি আপনাদের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্ল্যানেট। কেন? তার কারণ বৃহস্পতি আপনাদের লাভ ভাবের মালিক, প্রফিটের হাউসের লর্ড। আবার এই বৃহস্পতিই তো আপনাদের ফ্যামিলি, আপনাদের কমিউনিকেশন স্কিল এবং আপনাদের ব্যাংকের ব্যালেন্সের ভাবের মালিক। পরিবার বাণী অর্থের ভাবের মালিকও কিন্তু বৃহস্পতি। আর সেই বৃহস্পতি কিন্তু সম্প্রতি মার্গী হয়েছেন। এতদিন বক্রী ছিলেন, নিজের নক্ষত্রে মার্গী হয়েছেন। মানছি অতিচারী আছেন, কিন্তু মার্গী তো। তাহলে অবশ্যই বৃহস্পতির কৃপায় এ সময় কিন্তু আপনাদের ভাগ্য অনেকটা বেটার আপনাদেরকে সঙ্গ প্রদান করতে চলেছে। পিতার তরফ থেকে লাভান্বিত হতে পারেন, পিতার সংস্পর্শে থাকতে পারেন, বা পিতৃ গৃহের সংস্পর্শে আপনারা থাকতে পারেন। পিতার তরফ থেকে কোনো না কোনোভাবে লাভান্বিত হতে পারেন, যাত্রা ভ্রমণের সুযোগ প্রাপ্তি করতে পারেন, তীর্থযাত্রা তীর্থ ভ্রমণের কোনো মেলা আদিতে। আবার এখানে কিন্তু আপনাদের ক্ষেত্রে আয় ইনকাম বৃদ্ধির যোগ পরিলক্ষিত হচ্ছে। আর্থিকভাবে আপনারা উপকৃত হতে চলেছেন। লাক্সারি কোনো আইটেম আপনারা কিন্তু ক্রয় করতেই পারেন, হয়তো করেছেন, না হলে এখন করতে পারেন। বয়সে বড় ব্যক্তিবর্গের দ্বারা উপকৃত হতে পারেন। আয় ইনকামের একাধিক উৎস আপনাদের সামনে উজাগর কিন্তু হতেই পারে। আপনার ব্যক্তিগত স্তরেও কিন্তু আপনারা আগের তুলনায় অনেকটা কিন্তু রিল্যাক্সড ফিল করতে চলেছেন এ সময়। আর এখানে দেখুন, আমরা কিন্তু দেখছি যে বুধ মার্গী হয়েছে। এখানে কিন্তু গুরুও কিন্তু বক্রী ছিল, বুধও বক্রী ছিল। কিন্তু একটি জিনিস কিন্তু আপনারা জানেন, আমাদের চ্যানেল যারা দীর্ঘদিন ধরে ফলো করছেন, আমরা সেই ইয়ারলি রাশিফল থেকে বলছি। ফেব্রুয়ারি মাসের রাশিফলেও বলেছিলাম 26শে ফেব্রুয়ারি থেকে 21শে মার্চ পর্যন্ত
শেয়ার মার্কেট, ক্রিপ্টো মার্কেট, কমোডিটি মার্কেট, কারেন্সি মার্কেট, মেটাল মার্কেটে ট্রেডিং করা থেকে আমরা দূরে থাকতে বলেছিলাম। তবে পরিস্থিতি পুনরায় অনুকূলে আসছে। যারা ট্রেডিং করেন, খুচরো ব্যবসায়ী যারা আছেন এবং মুখনিসৃত বাণীর দ্বারা যারা অর্থ উপার্জন করেন, পুনরায় তাদের পরিস্থিতি আগের তুলনায় আবার বেটার পরিগণিত হতে চলেছে। তবে বুধ রাহুর জড়ত্ব যোগ যেহেতু চলছে, জীবনের ব্যাপারে, কেরিয়ারের ব্যাপারে, ফাইন্যান্সের ব্যাপারে, পরিবারের ব্যাপারে, সমাজের ব্যাপারে কোনো প্রকার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এ সময় যেন গ্রহণ করবেন না। আপনাদের মস্তিষ্ক ভ্রমিত হওয়ার যোগ কিন্তু এ সময় প্রবল, আর মস্তিষ্ক বিব্রত হওয়ার যোগও কিন্তু প্রবল। রাহু মঙ্গলের অঙ্গারক যোগ কিন্তু আপনাদের রাশিতেই চলছে। মানছি এখানে রাহু এবং গুরু মঙ্গল এবং রাহু এবং গুরুর নবপঞ্চম যোগ, মঙ্গল গুরু নবপঞ্চম যোগ আমরা পরিলক্ষিত করছি। তৎসত্ত্বেও কিন্তু আপনাদেরকে বলবো মেন্টালি স্ট্রং থাকতে হবে। হুটহাট করে রেগে যেতে পারেন, আবেগের বশবর্তী হয়ে কোনো সিদ্ধান্ত নেবেন না। রাগ কিন্তু স্বল্প পাগলামির একটি রূপান্তর মাত্র। রাগের মাথায় দাম্পত্য জীবন, আপনার শ্বশুরবাড়ি, আপনার মায়ের সাথে সম্পর্ক, এ সবই কিন্তু প্রভাবিত হতে পারে। সাবধানতা, সচেতনতা আপনাদেরকে অবশ্যই অবলম্বন করে কিন্তু চলতে হবে, তাহলে দেখবেন বেটার ইম্প্যাক্ট আপনারা প্রাপ্তি করবেন। শুক্র এতদিন উচ্চস্থ আছে, সেই মার্চ মাসের 2 তারিখ থেকে শুক্র উচ্চস্থ, 26শে মার্চ পর্যন্ত উচ্চস্থ থাকবে। আশা করি বিগত 15-20 দিনের মধ্যে আপনাদের অনেকেরই ব্যাংকের ব্যালেন্স বেড়েছে। পরিবারের তরফ থেকে আপনাদের মধ্যে অনেকেই হয়তো লাভান্বিত হয়েছেন, অথবা আপনাদের মধ্যে অনেকের হয়তো মুখনিসৃত বাণীর দ্বারা কোনো অর্থ উপার্জন করার সুযোগ আপনারা প্রাপ্তি করেছেন। এই 3টি জিনিসের মধ্যে যে কোনো একটি ক্ষেত্রে আপনারা প্রাপ্তি যোগ হয়তো পরিলক্ষিত করেছেন। 26 তারিখ পর্যন্ত এই সংযোগ থাকছে। তারপর কিন্তু শুক্র রাশি পরিবর্তন করবে। এবার দেখুন, সূর্য শনি দুটি গ্রহই কিন্তু বর্তমানে, আবারও বলছি, সূর্য শনি দুটি গ্রহই কিন্তু বর্তমানে শনির নক্ষত্র উত্তর ভাদ্রপদে গোচর করছে। 18ই মার্চ 19 মার্চ থেকে এই গোচর কিন্তু শুরু হয়েছে। আর সূর্য মানে কি? সূর্য মানে আমাদের লিডারশিপ কোয়ালিটিস, ম্যানেজমেন্ট স্কিল, রেপুটেশন, ভাইটামিন ডি, কনফিডেন্স, এ সবই তো সূর্য। সেক্টর দেখতে গেলে পলিটিক্স, রাজনীতি, মানে সরকার পক্ষ, শাসক দলে যারা আছেন বা বিরোধী পক্ষে যারা আছেন, সরকারি চাকরিজীবী, নেতা মন্ত্রী বা যারা প্রাইভেট সেক্টরে অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে কাজ করেন, এ সবই কিন্তু সূর্যের আন্ডারেই কিন্তু পড়ে। আর সূর্য বর্তমানে শনির নক্ষত্রে গোচর করার কারণে আপনাদের কিন্তু গুপ্ত শত্রুর মাত্রা বাড়তে পারে। বিশেষ করে রাজনীতিবিদদের, সামনেই তো ইলেকশন, গুপ্ত শত্রুর মাত্রা বাড়তে পারে, প্রতারিত হতে পারেন, বদনামে ভাগিদারি করানো হতে পারে, চোখ কান খোলা রেখে গিয়ে যান, চক্রান্তের শিকার হতে পারেন, না চাইতেও কোনো ভুল করে বসতে পারেন। জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ আপনারা গ্রহণ করুন। এবার দেখুন, সোমবার মঙ্গলবার এই দুটি দিন চন্দ্র আপনাদের সুখভাবে উচ্চস্থ হবে। তাহলে পার্থিব সুখ, শান্তি, সমৃদ্ধির নিরিখে সোমবার মঙ্গলবার আপনাদের জন্য খুবই ভালো। তবে পুরো সপ্তাহটি জুড়েই কিন্তু আপনাদেরকে মায়ের শরীর স্বাস্থ্যের দিকে নজর দিতে হবে, মায়ের সাথে সম্পর্কের দিকে নজর দিতে হবে, মায়ের কর্মের দিকে কিন্তু আপনাদেরকে নজর দিতে হবে। আপনার নিজের শরীর স্বাস্থ্যের দিকেও খুব খেয়াল রাখতে হবে। সাবধানে গাড়ি ঘোড়া চালাতে হবে। শরীরে চোট আঘাত কিন্তু আপনাদের লাগতেই পারে, বিশেষ করে মস্তিষ্কে চোট আঘাত লাগতে পারে, পায়ে চোট আঘাত কিন্তু আপনাদের লাগতেই পারে, খেয়াল রাখুন। আবার এই চন্দ্রগুরুর সংযোগ আমরা পরিলক্ষিত করব বুধবার বৃহস্পতিবার এই দুটি দিন। বুধবার বৃহস্পতিবার এই যে দুটি দিন অবশ্যই আপনারা ট্রেডিং থেকে লাভান্বিত হতে পারেন। যদি রাহু জন্মছকে আপনাদের বেটার পজিশনে থেকে থাকে তো অনেকের ক্ষেত্রে লাভ ম্যারেজের যোগও তৈরি হবে। এ সময় কিন্তু আপনারা যারা প্রথম সন্ততি গর্ভধারণ করার প্ল্যানিং করছিলেন তাদের জন্য সময় সুযোগ বেটার পরিগণিত হবে। আবার এই চন্দ্রই কিন্তু আপনাদের অগ্রিম শত্রুর ভাবের অধিপতি স্বগৃহে গোচর করে যাবেন শুক্রবার শনিবার। বেকার যুবক যুবতীদের প্রচেষ্টা জারি রাখতে হবে। নতুন চাকরি কর্মসংস্থানের জন্য শুক্রবার শনিবার লাভান্বিত আপনারা কিন্তু হতেই পারেন। কোনো প্রকার ইন্টারভিউ আপনারা অংশগ্রহণ করতেই পারেন। হার্ডওয়ার্ক, কঠোর কায়িক পরিশ্রমের কিন্তু কোনো বিকল্প নেই। স্বামী স্ত্রী অহেতুক তর্ক বিতর্ক করবেন না। আর মস্তিষ্ক ভ্রমিত হলেই কিন্তু ক্ষতি। নেশাভাং, লটারি, সাট্টা, জুয়া, এগুলি থেকে নিজেদেরকে বিরত রাখবার চেষ্টা আপনাদেরকে করে চলা, অহরহ চেষ্টা করে চলা কিন্তু উচিত। লং ডিস্টেন্স জার্নি, দূরবর্তী যাত্রা ভ্রমণকে আপনারা অ্যাভয়েড করুন। শ্বশুরবাড়ির সাথে সম্পর্ককে মজবুতি প্রদান করুন। শব্দ চয়নের দিকে আপনারা নজর দিন। পৈতৃক সম্পত্তি নিয়ে কোনো প্রকার গোলযোগে যেন যাবেন না। দুটি ডেট আপনাদেরকে আমরা বলছি, আপনারা অবশ্যই এটি নোট ডাউন করে রাখুন। দেখুন, বুধবার বিকেল 5:30 থেকে বৃহস্পতিবার বিকেল 4:30, বুধবার বিকেল 5:30 থেকে বৃহস্পতিবার বিকেল 4:30, এ সময় কিন্তু আপনারা না চাইতেও
আপনাদের মস্তিষ্ক ভ্রমিত হতে পারে, পেটের সমস্যা, বদহজমের প্রবলেম দেখা দিতে পারে, ইলিউশন কাজ করতে পারে, প্রেমের জীবনে বাধা বিপত্তির সম্মুখীন হতে পারেন। এ সময় আপনি আপনার মস্তিষ্ক বিব্রত হওয়ার কারণে মারাত্মক আকারের বড় কোনো ভুল সিদ্ধান্ত বা ভুল কিছু করে ফেলতে পারেন, অবৈধ ক্রিয়াকলাপের আশ্রয় নিয়ে ফেলতে পারেন, যার কারণে পরে অনুশোচনা করবেন। তবে তীর কিন্তু একবার বেরিয়ে গেলে সেটিকে ফেরত আনা এক প্রকার কিন্তু অসম্ভব। তাহলে বুধবার বিকেল 5:30 থেকে বৃহস্পতিবার বিকেল 4:30 পর্যন্ত ওয়েট অ্যান্ড ওয়াচ পলিসি গ্রহণ করে চলুন। আমি বারবার বলি, টু বি আ গুড স্পিকার ওয়ান হ্যাজ টু বি দ্য লিসনার ফার্স্ট। আর এ সময় কথা বলুন কম, শুনুন বেশি, এটি আপনাদেরকে লাভান্বিত করবে। আবার শুক্রবার বিকেল 3:30 থেকে বা দুপুর 3:30 থেকে শনিবার দুপুর 3টে পর্যন্ত এ সময়টিতে আপনাদের ক্ষেত্রে আমরা বলবো রোগ, ঋণ, শত্রু তিনটি ব্যাপারেই খেয়াল রাখতে হবে। ছোটোখাটো রোগ শোক দেখা দিতেই পারে, ইমিডিয়েট চিকিৎসকের পরামর্শ নিন। শত্রুপক্ষ হাবি হতে পারে। এ সময় লোন বা ঋণের জন্য সময়টি কিন্তু একদমই আপনাদের পক্ষে ভালো নয়। স্বামী স্ত্রী শুক্রবার দুপুর থেকে শনিবার দুপুর পর্যন্ত আপনাদেরও একে অপরের শরীর স্বাস্থ্যের দিকে নজর রাখতে হবে। আদালত কোর্টে যদি কোনো কেস পেন্ডিং থেকে থাকে, কোর্ট আদালতের বাইরে মামলার নিষ্পত্তি করুন। পার্টনারশিপ ক্রিয়াকলাপে যেন যাবেন না। স্বামী স্ত্রী অহেতুক তর্ক বিতর্ক যেন করবেন না। প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদেরকে বলবো, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন নবগ্রহ বীজ মন্ত্র। পারলে 9টি গ্রহকেই শান্ত রাখবার জন্য এই নবগ্রহ বীজ মন্ত্র প্রতিদিন আপনারা 108 বার করে জপ করুন। একবার মুখস্থ হয়ে গেলে মাত্র 10 থেকে 15 মিনিট লাগবে। এটি মনুষ্য জাতির সৃষ্টি নয়, স্বয়ং ব্রহ্মদেবের সৃষ্টি, যা কখনো অনর্থ হতে পারে না। ভুলভাল উচ্চারণ করলেও কোনো নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে না। একই সাথে আপনারা 9টি গ্রহকে শান্ত রাখতে পারবেন। আর ওই তাবিজ, কবচ, মাদুলি, পাথর, হোমযজ্ঞ করে কিছু হবে না। কারণ শনি মহারাজ আপনাদের রাশির মালিক, তিনি কর্মফলদাতা। কর্ম করলে তবেই কিন্তু কর্মের ফল প্রাপ্তি আপনারা করবেন, মাথায় রাখবেন। এর জন্য এনিটাইম আমাদের সাথে যোগাযোগ করতেই পারেন। শনির 7.5 অন্তিম চরণ চলছে। ধর্মপ্রাণ, কর্মনিষ্ঠ, মাতৃভক্ত হন, হাইজিন মেনটেন করে চলুন, বাসি খাদ্য খাবার খাবেন না, সময়ের কাজ সময় করুন। বয়োজ্যেষ্ঠ এবং যারা লেবার সম্প্রদায়, শ্রমিক সম্প্রদায়, তাদের সাথে সদ্ভাব বজায় রাখুন। দেখবেন সময়ের সুযোগ আপনাদের ফরেই থাকবে। সংসারে অশান্তি, প্রেমে বাধা বা বিবাহে অনিশ্চয়তা, ব্যবসাতে ক্ষতি বা চাকরিতে ডামাডোল, অসুস্থতা, দুঃখ, দারিদ্রতা থেকে কিছুতেই রেহাই মিলছে না, পরীক্ষায় ফেল, তাহলে আর দেরি কেন? জীবনের যাবতীয় সমস্যার সমাধান করব আমরা। বাস্তুশাস্ত্র, সংখ্যাতত্ত্ববিদ্যা, লাল কিতাব, বৈদিক জ্যোতিষশাস্ত্র, কৃষ্ণমূর্তি প্রভৃতি পদ্ধতিতে জন্মছক বিচার করা হয়। প্রয়োজন অনুভব করলে স্ক্রিনে ফ্ল্যাশ হওয়া নম্বরে যোগাযোগ করতেই পারেন।